তুমি দার্জিলিং যাও অথবা সিকিম যাও বা কোনো পাহাড়ি এলাকাতে যাও, এটা কিন্তু তুমি প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাবে। দেখতেই পাচ্ছ এখানকার মহিলারা কত সুন্দরভাবে লাইন দিয়ে বসে তারা ভুট্টা বিক্রি করছে। আর শুধু একজন নয়, এখানে কিন্তু অনেক মানুষই রয়েছে যারা এই রকম ভুট্টা বিক্রি করে তাদের সংসারের জন্য হেল্প করে। এখানে কি হয়, এখানকার পুরুষেরা গাড়ি ঘোড়া চালায়, আর মহিলারা তারাও কিন্তু বসে থাকে না, তারাও কিন্তু বিভিন্ন রকমের দোকান নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কতটা ভিড়, আর সব কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছে। আর পর্যটকরা এতটাই ভিড় করছে, দেখতে পাচ্ছ মার্কেটটা পুরো একদম ভর্তি হয়ে গেছে। আর শীতের পোশাক কিন্তু চারিদিকেই। আর সব থেকে কিন্তু দার্জিলিংয়ের যেটা বিখ্যাত, মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং সিকিম তুমি যেখানে যাবে সেখানে একটা বিখ্যাত জিনিস হচ্ছে এখানকার মোমো। আর মোমোর স্বাদ এতটাই টেস্টি, মানে তুমি যেখানেই যাবে, রাস্তাঘাটে তুমি যেদিকেই যাবে সেখানে কিন্তু মোমো তুমি পেয়ে যাবে। যেহেতু ঠান্ডা জায়গা, সেহেতু মোমো এটসেট্রা, মানে অ্যাকচুয়ালি কি হয়, ফাস্ট ফুডের জিনিসটা তুমি এখানে বেশি বেশি পাবে। আর এখন সন্ধ্যের সময় মার্কেট কিন্তু অতটাও ভর্তি হয়নি, তবুও দেখতে পাচ্ছ সন্ধ্যের সময় হওয়া সত্ত্বেও মার্কেট কিন্তু অনেকটা ভর্তি। আর রাতের দিকে এতটাই মার্কেটে মানুষ, মানে এখানে পর্যটকরা থাকে, যে রাস্তায় পারাপার করা মুশকিল হয়ে যায়। আর সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। তোমরা যারা দার্জিলিং ঘুরতে আসতে চাও তারা চলে আসতে পারো। আর আগে তো দেখলে বিভিন্ন ধরনের মুখোশের দোকান।